প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক থেকে একটি ব্রেকিং নিউজ। কার্যত নিয়োগকে কেন্দ্র করে ফের মামলা, বিস্ফোরক তথ্য উঠে আসছে এবং রিপোর্ট তলবের মতো খবর কিন্তু উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের। অবশ্যই প্রাথমিক থেকে আর্জেন্ট খবর আপডেট, তাই জরুরি ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মেন টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, জুলাই মাসের শেষে এসে ফের প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিস্ফোরক তথ্য এবং কার্যত প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘিরে ফের মামলা দায়ের হলো মহামান্য কলকাতা হাইকোর্টে। কার্যত একটি বিস্ফোরক অভিযোগ কিন্তু উঠে আসছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর গণনায় ভুল হয়েছে। এই দাবি তুলে প্রাথমিকের নিয়োগ ঘিরে নয়া মামলা হলো মহামান্য কলকাতা হাইকোর্টে। বিষয়টি এরকম যে 2022-এ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসেসে অনিয়মের অভিযোগে এই মামলা দায়ের হয়েছে। আরেকবার বিষয়টিকে নোট ডাউন করবার চেষ্টা করবেন বন্ধুরা, যে 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসেসে অনিয়মের অভিযোগেই মামলা দায়ের। সম্মানীয় মামলাকারী, যেটা জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের তিনি বাসিন্দা। তো সেক্ষেত্রে মহামান্য আদালতে তিনি দাবি করছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বর গণনায় ভুল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কার্যত এর ফলে তার মতো অনেকেই নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চনার শিকার হয়ে পড়েছেন। তো এরকমই একটি বিস্ফোরক অভিযোগ উঠে আসছে ফের আরও একবার। প্রাথমিকের আরও একটি রিক্রুটমেন্ট প্রসেস 2022, যা আমরা দেখেছি কয়েকদিন পূর্বে থার্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষা। তো 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসেও কার্যত এরকম একটা অনিয়মের অভিযোগ উঠল, মামলা দাখিল এবং বঞ্চনার শিকার বলছেন এই সমস্ত গুরুত্বপূর্ণ মামলাকারীরা। তো সেই দিক থেকে মামলাকারী সম্মানীয় বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সামি মহাশয় মহামান্য আদালতে জানাচ্ছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বর গণনায় কার্যত ভুল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই জন্য তার মক্কেলের মতো বেশ কয়েকজন কাউন্সেলিংয়ে জায়গা পাননি। তো এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ব্যাখ্যা কী জানতে চেয়ে রিপোর্ট তলব করেছেন সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়, যেহেতু প্রাথমিকের মামলাগুলি তিনি দেখছেন। আগামী 8ই আগস্টের মধ্যে পর্ষদের কাছে এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। 8ই আগস্টেই মামলাটির শুনানি হতে পারে, এমনটাই জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো প্রসঙ্গত উল্লেখ্য যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2022 সালের নিয়োগের প্রক্রিয়া শুরু করে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেখানে 11,000-এরও বেশি শূন্য পদে মধ্যে 9,533 পদে প্রায় শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়। ইতিমধ্যেই তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিছু ক্ষেত্রে নিয়োগের বাকি রয়েছে এমনটাও মনে করা হচ্ছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে 2022-এর প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসে ফেরও কিন্তু মামলা এবং অনিয়মের অভিযোগ উঠল। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে পরবর্তী শুনানি থেকে কি খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।